নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো দেশের ৬৫তম প্রজাতন্ত্র দিবস। লাভপুরে নিগৃহীতা যুবতীর সঙ্গে কথা বললেন সিউড়ি আদালতের ৩ বিচারপতি। পথ দুর্ঘটনায় কীর্ণাহারে মৃত ৪, জখম ৭। তৃণমূলের কর্মী সভা আয়োজিত সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে। এসইউসিআই এর মহিলা সংগঠন স্মারকলিপি দিল রামপুরহাট এসডিও অফিসে। সিউড়িতে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন ট্রাক অ্যাসোসিয়েশনের উদ্যোগে। থিমের ছোঁয়া লাগলো সিউড়ি সমন্বয় পল্লীর সরস্বতী পুজোয়। মহা সমারোহে সিউড়ি ডিআরটিসি হলে আয়োজিত হলো ভয় টিভির ৭ম জন্মদিন। এবার জেলা বার্তা বিস্তারিত। যথাযথ মর্যাদার সঙ্গে ২৬শে জানুয়ারি জেলা জুড়ে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। জেলা প্রশাসনের সাথে বিভিন্ন সরকারি দপ্তরে এবং ভয় টিভির অফিসে পালিত হলো দিনটি। ২৬শে জানুয়ারি দেশের ৬৫তম প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন কর্মসূচি আয়োজিত হলো গোটা জেলা জুড়ে। জেলা প্রশাসনের উদ্যোগে সিউড়ি চাঁদমারি ময়দানে দেশের জাতীয় পতাকা উত্তোলিত হওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং পুলিশ কর্মীরা অংশ নিল কুচকাওয়াজে। একই সাথে ওই মাঠেই প্যারেড শেষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হলো বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে। অন্যদিকে এদিন সকালে যথাযথ মর্যাদার সঙ্গে দেশের ৬৫তম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলিত হল ভয় টিভির দপ্তরেও। ভয় পরিবারের কর্মী এবং শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে সংস্থার কর্ণধার সন্তোষ ঘোষ উত্তোলন করেন জাতীয় পতাকা। পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা অর্পণ করবেন সন্দীপ চক্রবর্তী। মন্ডল বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ভয় টিভি, সিউড়ি। লাভপুর কাণ্ডে নিগৃহীতা আদিবাসী যুবতীর সঙ্গে কথা বললেন সিউড়ি আদালতের ৩ বিচারপতি। মূলত শীর্ষ আদালতের নির্দেশে সোমবার নিগৃহীতার গোপন জবানবন্দি নেন ৩ জন বিচারপতির দলটি। কথা বলেন সিউড়ি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও। গত মঙ্গলবার লাভপুরের সুবলপুরে এক আদিবাসী যুবতীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। ঘটনার কথা জানতে পেরে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে নির্দেশ জারি করেন ১ সপ্তাহের মধ্যে শীর্ষ আদালতকে জানাতে হবে সমস্ত ঘটনা। সেই সূত্রেই ৩ বিচারপতিকে নিয়ে গঠিত হয়েছে একটি তদন্ত কমিটি, যার মধ্যে রয়েছেন বীরভূম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা বিচারক শুভ্রদীপ মিত্র, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজেশ চক্রবর্তী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্পিতা হীরা। সোমবার তারা সিউড়ি সদর হাসপাতালে গিয়ে গোপন জবানবন্দি নেন নিগৃহীতা যুবতীর। পরে কথা বলেন তার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে। হাসপাতাল থেকে বেরিয়ে ৩ বিচারকই চলে যান নিগৃহীতার গ্রামে। সিউড়ি সদর হাসপাতালে দাঁড়িয়ে সরকারি আইনজীবী রঞ্জিত গাঙ্গুলি বলেন, শীর্ষ আদালতের নির্দেশ মেনে তদন্ত চালাচ্ছেন বিচারপতিরা।
ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে জজ সাহেবরা একটা ইনকোয়ারি করার কথা বলা হয়েছে, সেই ইনকোয়ারি করতে এসেছে। আমি ব্যক্তিগতভাবে তো এসেছিলাম, বিচারকরা তাদের মতন করে তারা এসছেন, তারা তাদের মতন করে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা তাদের ইনকোয়ারি করছেন। এখনও ইনকোয়ারি ইজ গোয়িং অন। এরপরে ইনকোয়ারি করে আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্ট যে 7 দিনের মধ্যে রিপোর্ট সাবমিট করার জন্য একটা ডাইরেকশন দিয়েছেন লার্নি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজকে, সেই মোতাবেক উনি ইনকোয়ারি করছেন এবং তার পরবর্তী যা নির্দেশ আছে কথা বলে মেয়েটির সাথে গোপনে বিচারকরা কথা বলেছেন। এটুকু বলতে পারি যে মেয়েটি সুস্থ হয়ে উঠছে। ভয় টিভি, সিউড়ি। টাটা সুমোর সঙ্গে ডাম্পারের সংঘর্ষে কীর্ণাহারে মৃত্যু হলো এক মহিলা সহ 4 জনের, জখম আরও 7। আহতদের চিকিৎসা চলছে বোলপুর ও বর্ধমানে। রবিবার রাত্রি 1:30 নাগাদ প্রতিবেশী জেলা বর্ধমানের কেতুগ্রাম থানার মারুটে বিয়েবাড়ির নিমন্ত্রণ সেরে জনা 11-র একটি দল কীর্ণাহার ফেরার সময় শহরে ঢোকার আগে ধাক্কা মারে একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে। ঘটনাস্থলে মৃত্যু হয় 1 জনের। বাকিদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় আরও 3 জনের, যার মধ্যে রয়েছেন এক মহিলাও। বাকিদের প্রাথমিকভাবে শিয়ান হাসপাতালে ভর্তি করা হলেও তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজে। ভয় টিভি, কীর্ণাহার। ব্রিগেড সমাবেশের মহড়া হিসাবে মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির বর্ধিত কর্মী সভা আয়োজিত হলো সিউড়ি ইনডোর স্টেডিয়ামে। ব্রিগেড সমাবেশের মহড়া হিসাবে মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির বর্ধিত কর্মী সভা আয়োজিত হলো সিউড়ি ইনডোর স্টেডিয়ামে। সভায় সাধারণ কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন অনুব্রত বাবু লাভপুর কাণ্ডের তীব্র ধিক্কার জানিয়ে বলেন, বিগত সরকার 34 বছরেও সুস্থ সমাজ গড়ে তুলতে পারেনি, তারই ফসল হলো লাভপুরের ঘটনা। ওদের একটা আলাদা নিজস্ব ধর্মগুরু আছে, এটা এইভাবে আমরা বলতে পারি না, কারণ ধর্মের ব্যাপারে। তবে এই জিনিস যেটা হয়েছে খুব নোংরা, এটা একবারে খুব আমরা সবাই ঘৃণা করি, সাধারণ মানুষ ঘৃণা করে, যে শুনবে সে ঘৃণা করবে, এই ব্যাপারটা আমরা দেখছি। ভয় টিভি, সিউড়ি। রাজ্য জুড়ে মহিলাদের উপর আক্রমণের প্রতিবাদে সোমবার রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি দিল এসইউসিআইয়ের মহিলা সংগঠন সারা ভারত মহিলা সংস্কৃতি সংগঠন। লাভপুর গণধর্ষণ কাণ্ডে দোষীদের শাস্তি সহ মহিলাদের নিরাপত্তার দাবিতে রামপুরহাট মহকুমা শাসককে স্মারকলিপি দিল এসইউসিআইয়ের মহিলা সংগঠন সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠন। সংগঠনের সদস্যরা সোমবার রামপুরহাট স্টেশন থেকে মিছিল করে পৌঁছয় মহকুমা শাসকের দপ্তরে। সংগঠনের আন্দোলন কর্মসূচি সম্পর্কে সম্পাদিকা আয়েশা খাতুন বলেন, লাভপুর সহ সারা দেশ জুড়ে মানে গোটা বাংলায় প্রতিদিন নারী ধর্ষণ, গণধর্ষণ এবং শিশুকন্যাও ধর্ষণ হচ্ছে। এটা নিয়ে আমরা আতঙ্কিত। লাভপুরের ঘটনা সকল স্তরের মানুষকে আজকে ভাবিয়েছে যে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। এরই প্রতিবাদ হওয়া দরকার। আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও তিনি নারী শিশুদের সম্মান রক্ষা করতে পারছে না, ইজ্জত রক্ষা করতে পারছে না। এই জিনিস অবিলম্বে বন্ধ হওয়া দরকার। নারীর নিরাপত্তা দিতে হবে সরকারকে, প্রশাসনকে তৎপর হতে হবে। নেতা মন্ত্রীদের বহর কমিয়ে, নিরাপত্তার বহর কমিয়ে নারীদের রক্ষার জন্য তাদের এগিয়ে আসতে হবে, এই আমরা দাবি জানাচ্ছি। নারীর নিরাপত্তা আজকে দিন দিন যে হারে বিঘ্নিত হচ্ছে, এটার চূড়ান্ত প্রতিবাদ হওয়া দরকার। ভয় টিভি, রামপুরহাট।
এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 26শে জানুয়ারি সিউড়ি আবদারপুরে রবিবার আয়োজন করা হলো স্বেচ্ছা রক্তদান শিবিরের। সিউড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই শিবিরের আয়োজন করা হয় এদিন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 26শে জানুয়ারি সিউড়ি আবদারপুরে রবিবার আয়োজন করা হলো স্বেচ্ছা রক্তদান শিবিরের। সিউড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই শিবিরের আয়োজন করা হয় এদিন। ট্রাক মালিক এবং ট্রাক চালকদের এই সংগঠনটি জন্মলগ্ন থেকেই বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে চলেছে জেলা জুড়ে। এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্বেচ্ছা রক্তদানের আয়োজন করলেন তারা। পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবারও উদ্বোধন করা হয় সংগঠনের উদ্যোগে। অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম মুখার্জি জানান, গরিব দুস্থ ব্যক্তিদের সাহায্যার্থে তাদের এই উদ্যোগ। আপাতত এদিন 55 থেকে 60 বোতল রক্ত সংগ্রহ করা হবে শিবির থেকে বলে জানান তিনি। আমরা বহু রকম কাজের সঙ্গে যুক্ত থাকি। আমাদের এই সংগঠন 89 সালে আরম্ভ হয়েছিল। 94 সালে আমরা এটার রেজিস্ট্রেশন পাই। সেই থেকে আমরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি। এবছর থেকে আমরা আবার নতুন করে রক্তদান শিবিরের আয়োজন করেছি। আপাতত 55-60 জন আমরা দেব। তারপরে যদি ওনারা নিতে পারেন আমরা আরও বাড়াবো আশা রাখছি। আগামী দিনেও আমরা আরও জনকল্যাণমূলক কাজের সঙ্গে এই অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু রকমভাবে আমরা সিউড়ির মানুষের স্বার্থে আমরা সমস্ত জিনিস কি সুযোগ পাওয়া যাবে। এমনি সমস্ত ট্রাক ড্রাইভার, ট্রাক মানে রাস্তার যারা যাত্রী, তাদের যদি কোনো রকমভাবে এখানে কোনো অসুবিধার সম্মুখীন হন বা অ্যাক্সিডেন্ট হয় বা অন্য কিছু হয়, তখন সেটা আমরা ইউজ করার জন্য ফ্রি ইয়েতে রেখেছি। আমরা বলেছি যে আমাদের একটা রেজিস্টার্ড ল্যান্ড দেওয়া হোক, তাহলে আমরা যেমন শিলিগুড়িতে আছে সেরকম একটা টার্মিনাল এখানে বানাবো বলে মানে ইচ্ছা আছে। যদি আমাদের জায়গা দেয় আমরা সেরকম টার্মিনাল বানাবো। ভয় টিভি, সিউড়ি। এবার সরস্বতী পুজোতেও লাগলো থিমের ছোঁয়া। সিউড়ি সমন্বয় পল্লীর অলঙ্কার সংঘ সরস্বতী পুজোয় থিম হিসাবে এবছর বেছে নিয়েছে একটি গ্রামের দৃশ্য। দুর্গাপুজো, কালী পুজোর পর এবার সরস্বতী পুজোতেও লাগলো থিমের ছোঁয়া। সরস্বতী পুজোকে আরও আকর্ষণীয়, আরও প্রাণবন্ত করে তোলার উদ্দেশ্যে এই অভিনব উদ্যোগ সিউড়ির সমন্বয় পল্লীতে। অলঙ্কার সংঘের তরুণ যুবকেরা এবছর পুজোয় থিম হিসাবে তুলে ধরছে একটি গ্রামের দৃশ্য। গ্রাম্য প্রকৃতির শোভা, তার প্রাকৃতিক সৌন্দর্য অনবদ্য রূপ পাচ্ছে এই পুজোর মাধ্যমে।
উদ্যোক্তাদের একজন জানান, থিমটা হলো গ্রামে একটি দৃশ্য, সেই গ্রাম এখন বন্ধের শেষের দিকে মুহূর্তে চলে এসছে, তাই জন্য গ্রামের দৃশ্যটা ফুটিয়ে ওঠার চেষ্টা করছি আমরা। এটা পঞ্চম বছর পা দিয়েছে বলে এবছর গ্রামের দৃশ্য আমরা করেছি ভালো করে। ভয় টিভি, সিউড়ি। বিশিষ্ট জনদের উপস্থিতিতে ভয়েস অফ ইনসাইট তথা ভয় টিভি ও সাপ্তাহিক পত্রিকা সংবাদ ভয়েস অফ ইনসাইটের জন্মদিন পালিত হলো সিউড়ি ডিআরডিসি সভাকক্ষে। বিশিষ্ট জনদের উপস্থিতিতে ভয়েস অফ ইনসাইট তথা ভয় টিভি ও সাপ্তাহিক পত্রিকা সংবাদ ভয়েস অফ ইনসাইটের 7ম জন্মদিন পালিত হলো সিউড়ি ডিআরডিসি সভাকক্ষে। জন্মদিনের অনুষ্ঠানে সংস্থার পক্ষে বিশেষভাবে সম্মান জ্ঞাপন করা হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের। একই সঙ্গে সম্মানিত করা হয় ভয় পরিবারের সদস্যদের। উল্টো দিকে ভয়ের শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানান সংস্থার কর্ণধার সন্তোষ ঘোষ সহ ভয় পরিবারকে। জন্মদিনের আনন্দানুষ্ঠানের রেশ ধরে নাচ গানের আনন্দে মেতে ওঠে আগত অতিথি থেকে ভয়ের সর্বস্তরের কর্মীরা। আমাদের আরও কয়েকটি ছোট্ট সম্মাননা পর্ব আছে, তারপরে ডিআরডিসি হলে বসে অনুষ্ঠান দেখছেন, বাড়িতে বসে সরাসরি সম্প্রচার দেখছেন ভয় টিভির। আমরা তাদেরকে 7ম বর্ষের শুভ জন্মদিন অনুষ্ঠানের 7 বছরে পা দিয়েছি, আমাদের 6 বছর অতিক্রান্ত হয়ে গেল। তা আমরা যে 7 বছরে পা দিয়েছি তার জন্য আমাদের যে কষ্ট করতে হচ্ছে বা হয়েছে, সবাই আমার সঙ্গে যারা কর্মীরা কাজ করেন তারা বিশেষভাবে সহযোগিতা করছে বলে আজকে আমরা এই ভয় চ্যানেল বা ভয়েস অফ ইনসাইট পত্রিকা আমরা চালাতে পারছি। আমরা যাতে আরও ভালোভাবে চালাতে পারি তার জন্য সবার সহযোগিতা কামনা করি। এবং আমাদের আজকে গোটা জেলাতে, সারা জেলাতেই আমরা আজকে ভয়েস অফ ইনসাইট ভয় টিভি আমরা প্রচার করছি। যেখানে যতদূর আমাদের নেটওয়ার্ক গিয়েছে আমরা চেষ্টা করব আরও যাতে তাড়াতাড়ি বাড়াতে পারি। সুরশিক্ষিতের বড়া হাই খাপামন সুরশিক্ষিতের বড়া গৌর প্রেমী নিষ্ঠাতিনীর রঙ চলে আয় আছে
भी मेरा बुलबुल भी मेरे आशिकी अब तुम भी हो ভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখেনি 27 জানুয়ারির গুরুত্ব। 27 জানুয়ারি দ্য স্টেটসম্যানের প্রথম সম্পাদক ও স্বত্বাধিকারী রবার্ট নাইট মারা যান 27 জানুয়ারি 1890 খ্রিস্টাব্দে। শিশু সাহিত্যিক কৃষ্ণদয়াল বসুর জন্ম হয় 27 জানুয়ারি 1897 সালে। 1940 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি পালোয়ান কৈলাসচন্দ্র বসুর প্রয়াণ ঘটে। বিপ্লবী নরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ ঘটে 27 জানুয়ারি 1966 সালে। 1967 খ্রিস্টাব্দের আজকের দিনই অভিনেতা ববি দেওয়ালের জন্ম হয়। চিকিৎসক ও সাহিত্যিক পশুপতি ভট্টাচার্যের প্রয়াণ ঘটে 27 জানুয়ারি 1978 সালে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো দেশের 65তম প্রজাতন্ত্র দিবস। লাভপুরে নিগৃহীতা যুবতীর সঙ্গে কথা বললেন সিউড়ি আদালতের 3 বিচারপতি। পথ দুর্ঘটনায় কীর্ণাহারে মৃত 4, জখম 7। তৃণমূলের কর্মী সভা আয়োজিত সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে। এসইউসিআই এর মহিলা সংগঠন স্মারকলিপি দিল রামপুরহাট এসডিও অফিসে। সিউড়িতে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন ট্রাক অ্যাসোসিয়েশনের উদ্যোগে। থিমের ছোঁয়া লাগলো সিউড়ি সমন্বয় পল্লীর সরস্বতী পুজোয়। মহা সমারোহে সিউড়ি ডিআরটিসি হলে আয়োজিত হলো ভয় টিভির 7ম জন্মদিন। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।